আজকের আমি আপনাদের জন্য একটা সম্পূর্ণ এবং ভিন্ন ধরনের ফিশ বল রেসিপি নিয়ে এসেছি, যেটা খুব ইজিলি তৈরি হয়ে যায়। আপনারা সন্ধ্যার ইভিনিং স্ন্যাক্সে বা বাড়িতে গেস্ট আসলে এটা ইজিলি বাড়িতে বানাতে পারেন। এর জন্য প্রথমে আমি কড়াই গরম জল নিয়ে নিয়েছি, তাতে এক এক করে মাছ দিয়ে দিয়েছি। আমি কাতলা মাছের পেটি ব্যবহার করেছি, আপনারা ভেটকি মাছের ফিলেও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি 5-6 মিনিট মতন খুব ভালোভাবে গরম জলে ফুটিয়ে সিদ্ধ করে নেব। দেখুন এটা টকবক করে ফুটে যাচ্ছে। ফুটে গেলে একবার এটাকে উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকেও খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলে আরও অনেক নিত্য নতুন রেসিপি রয়েছে, তার জন্য আমার চ্যানেলটা অবশ্যই একবার চেক করতে পারেন। দেখুন এইভাবে আমি মাছগুলোকে উল্টে দেবো, দিয়ে এটাকে আমি আরও 2-3 মিনিট মতন খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। আপনারা এইভাবে একবার ফিশ বল বানিয়ে দেখুন, এতে কোনো রকম মাছের আষ্টে গন্ধ লাগবে না এবং খেতে দুর্দান্ত টেস্টি হবে। সিদ্ধ হয়ে গেলে মাছটাকে আমি তুলে নেব, তুলে নিয়ে সাইডে একটা পাত্রে রেখে দেবো। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা মাছকে তুলে নেব সাইডে। এইভাবে আমি এক এক করে মাছগুলোকে তুলে নিয়েছি। মাছটা হালকা ঠান্ডা হলে এটাকে আমি ভালোভাবে কাঁটা ছাড়িয়ে নেব। যেহেতু কাতলা মাছের পেটি, তাই খুব বেশি কাঁটা নেই, যেটুকু কাঁটা থাকবে সেই কাঁটাটাকে আস্তে করে বেছে নিতে হবে এবং একদম টুকরো টুকরো করে নিতে হবে। দেখুন আমি কাঁটাগুলোকে বেছে নিচ্ছি এবং টুকরো টুকরো করে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছগুলোকে আমি একদম ভেঙে টুকরো করে নেব। দেখুন এইভাবে কাটা হয়েছে সমস্ত মাছটাকে আমি রেডি করে নিয়েছি। সমস্ত মাছটা যখন ঠিক এইভাবে রেডি হয়ে যাবে, একবার ভালো করে চেক করে নেবে যাতে কোনো এক্সট্রা কাটা না থাকে, নাহলে গালে পড়লে খুব বাজ লাগবে। ব্যাস মাছটা রেডি হয়ে গেছে, এটা সাইডে থাকুক। এবার কড়াইতে সর্ষের তেল নিয়ে নেবো। তেল গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম ছোটো ছোটো করে চপ করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে ভেজে নেবো। দেখুন আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। হালকা লাল হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কার পেস্ট ও কিছুটা পরিমাণে রসুনের পেস্ট দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেবো। মশলাটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি নেড়েচেড়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেবো। দেখুন আমি এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে নেড়েচেড়ে ভাজা হয়ে গেছে। এটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, সমস্ত কাঁচা গন্ধ চলে যাবে, তখন বেছে রাখা এবং গুঁড়ো করে রাখা মাছটাকে আমি এতে অ্যাড করে দেবো। দেখুন মাছটাকে আমি সমস্তটাই এতে অ্যাড করে দিয়েছি। দিয়ে 2 মিনিট মতন হালকা নেড়েচেড়ে নেবো। সমস্ত মশলাটা যখন মাছে কোট হয়ে যাবে, তখন আমি এতে অ্যাড করে দেবো আগে থেকে বয়েলড করে রাখা আলু। কিছুটা পরিমাণে আলু দিলে এতে বাইন্ডিংটা খুব ভালো আসবে, তাই এখানে সিদ্ধ করে রাখা ম্যাশড করে রাখা আলু আমি অ্যাড করে দিলাম। দিয়ে এর সাথে আবারও ভালোভাবে কষে নেব। এই সময় আমি স্বাদ অনুসারে নুন অ্যাড করে দেবো, আর দিয়ে দেবো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি। দেখুন আমি নুন দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটাকে অ্যাড করে দিচ্ছি। এতে অ্যাড করে দেবো আমি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস। আমি এখানে 2 চামচ মতো ব্রেড ক্রাম্বস ব্যবহার করেছি। দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে একদম শেষে কিছুটা পরিমাণে গরম মশলা আর ধনে পাতা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং এটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা হতে দেবো। দেখুন আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিয়েছিলাম এবং এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে কিছুটা মতন অংশ কেটে নেবো এবং বলের শেপ দিয়ে নেবো। ফিশ বলের মতন গোল গোল শেপ দিয়ে নেবো। দেখুন ঠিক এইভাবে এইরকমভাবে আমি সমস্ত বলগুলোকে রেডি করে নেবো। খুব ইজিলি এটা হয়ে যায়। যদি আপনার মনে হয় হাতে লেগে যাচ্ছে, আপনি হাতে একটু সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এইভাবে আমি সমস্তটাকে একদম সুন্দর করে গোল করে নেব। এবার আমি একটা পাত্র নিয়েছি, তাতে আমি ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ফাটিয়ে ডিম নিয়ে নেব।
দেখুন আমি ডিম ফাটিয়ে নিয়েছি। আমি এখানে 2টো ডিম নেব ফাটিয়ে। এবার ডিমটাতে আমি কিছুটা পরিমাণে দিয়ে দেবো মরিচ গুঁড়ো আর কিছুটা পরিমাণে নুন দেব, দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা যদি ডিম ব্যবহার করতে না চান তাহলে সেক্ষেত্রে আপনারা ময়দার স্লারি ব্যবহার করতে পারেন, তবে ডিম দিলে টেস্টটা বেশি ভালো আসবে। দেখুন এবার তৈরি করে রাখা বলগুলো আমি এই ডিমের একবার করে দিচ্ছি, দিয়ে সাইডে একটা পাত্রে ব্রেড ক্রাম্বসের গুঁড়ো রেখেছি, সেই ব্রেড ক্রাম্বসের গুঁড়োতে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। দেখুন কোট করে নিলাম। খুব ভালোভাবে চারদিক দিয়ে কোট করতে হবে। কোট করা হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দেবো। আমি একবারই কোট করছি, একবার কোটেই এনাফ। আপনাদের যদি মনে হয় আপনারা ডবল কোটও করতে পারেন। দেখুন এইভাবে আমি সমস্ত বলগুলোকে রেডি করে নেব। ব্রেড ক্রাম্বসটাকে আমি শুকনো হাতেই দিচ্ছি, একবার ডিমে কোট করছি এবং ব্রেড ক্রাম্বসে রাউন্ড করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি সমস্ত বলগুলোকে একদম সুন্দর করে রেডি করে নেবো, ঠিক এরকমভাবে। এবার গ্যাসে কড়া বসিয়ে দেবো, তাতে আমি সাদা তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে এক এক করে আমি বলগুলোকে কড়াতে দিয়ে দেবো, দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নেবো। এটা খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু আগে থেকে ভেতরে সিদ্ধ রয়েছে, তাই সিদ্ধ করার জন্য কিছু ভাজতে হবে না, জাস্ট গাটা ব্রাউন হবে সেরকম ভাজা হলেই হয়ে যাবে। দেখুন এটার গা অলরেডি লাল হতে শুরু হয়েছে, এটাকে আমি আরও 2-3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন এটাকে আমি 2-3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবং এটা একদম খুব সুন্দর কালার চলে এসেছে। এবার এটাকে আমি তুলে নেব, তুলে নিয়ে সাইডে একটা পাত্রে রেখে দেবো। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব এবং পরিবেশন করে দেবো গরম গরম সস, মেয়োনিজ বা গ্রিন চাটনির সাথে। সামনেই রমজান মাসে ইফতারে আপনারা এটা বানাতে পারেন, বা বাড়িতে গেস্ট আসলেও এমনকি ইভিনিং স্ন্যাক্সেও এটা বানাতে পারেন। এটি দুর্দান্ত টেস্টি হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।